আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। যদিও গ্রীষ্মের তাপদাহ চারিদিকে, তারপরও বর্ষাকাল, মাঝে মাঝে বর্ষা হচ্ছে, প্রকৃতি সবুজ। আর গ্রীষ্মের শেষ হলেও কিন্তু ফল, আমাদের মধুমাসের পাকা ফলগুলো কিন্তু এখনও রয়েছে। শুরুতে দেখেছেন ডুমুর, ডুমুর দেখে একটু বিরক্ত হচ্ছেন কিনা জানি না, কিন্তু ওটি এত কাজের এবং স্বাস্থ্যসম্মত, সেজন্যই আমি দেখাচ্ছি। আর এই হচ্ছে ডৌয়া। বরিশাল খুলনা অঞ্চলে একে ডাউয়া বা ডৌয়া বলে। আমার গাছ থেকে পেড়ে এনেছি, যেদিন পেড়ে এনেছি গাছ পাকায় কিছুটা ছিল, কিছুটা সবুজ, কিছুটা হলদে রং ছিল। এক রাতের মধ্যে সেগুলো একেবারে খাবার উপযোগী হয়ে গেছে, একেবারে মানে হলদে কমলা রং হয়ে গেছে। তো এগুলো আমি বিভিন্ন জনকে, মানে প্রতিবেশী আত্মীয় স্বজনকে বিলাবো, তাই প্যাকেট করে রেখেছি। গাছের কয়েকটি আম্রপলিও পেড়ে আনা হয়েছে, আরও কিছু আমও আনা হয়েছে। আর এগুলো তো মানুষকে বেলোচ্ছি। ডৌয়া কিন্তু খুবই চমৎকার একটি ফল, টক মিষ্টি। এটি পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে আম মাখা খায় সেভাবে মেখে খাওয়া যায়। আবার ধুয়ে নিয়ে একেবারে কাঁঠালের কোষের মতো ছোট ছোট কোষ সেরকম দেখা যায়, সেভাবে শুধু খাওয়া। তো ডোয়া বেশি টেকসই হয় না, দু একদিনের মধ্যে পাকলেই খেয়ে ফেলতে হয়, না হলে দেখা যায় ফাঙ্গাস পড়ে যায়। আবার ডোয়ার বিচিটাও কিন্তু ভেজে খাওয়া যায়, কাঁঠালের বিচি যেভাবে ভেজে নিয়ে খাওয়া যায় ঠিক সেভাবে, খুবই ভালো লাগে। তো গাছের জিনিস পেড়ে এনেছি, সবাইকে দিয়ে খাচ্ছি, তাই আপনাদেরকে দেখালাম। এদিকে রংপুর থেকে আমও এসেছে, আমার বিয়াইন আম পাঠিয়েছেন, সেগুলি একটু, তো সেই আম ঠিকঠাক করে রাখা হচ্ছে। ঝুড়ির আম পেপার বিছিয়ে ফ্লোরে রেখে দিতে হয়, যখন যেটা পাকে সেটাই খেয়ে নিতে হয়। তো যাই হোক, আম কাঁঠাল ডোয়া গেল, এবার ডুমুরের কথায় ফিরি। আমার বস্তা ভরে ডুমুর নিয়ে এসেছেন আমার বাসার কর্তা। তিনি সারা বছর খাবেন, লোকজনকে দিবেন, সেজন্য প্রচুর ডুমুর নিয়ে এসেছে। একটি ভিডিওতে, আগের ভিডিওতে আমি ডুমুর ভর্তা দেখিয়েছি। এরও আগে ডুমুর চিংড়ি মাছ দিয়ে করা হয় এবং কিভাবে সংরক্ষণ করা হয় তাও দেখিয়েছিলাম। সে লিঙ্ক দুটো আমি আবারও দিয়ে দিব। আর আজকে যেহেতু ফ্রেশ ফ্রেশ ডুমুর রান্না হবে, তাই আমি আবারও একটু দেখিয়ে নিচ্ছি। আমার বাসার সহযোগী খালা ডুমুর এভাবে টুকরো করে পানিতে ভিজিয়ে রাখছেন। ডুমুরে একটা কষ ভাব আছে, পানিতে ভিজিয়ে রাখলে কালো কষ চলে যায়। এরপরে ধুয়ে নিয়ে সিদ্ধ, লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হয়। ডুবো পানিতে লবণ দিয়ে ডুমুর কয়েক, মানে 10-15 মিনিট জাল করলেই সিদ্ধ হয়ে যায়। অর্থাৎ আপনার সিদ্ধ আপনার সময় অনুযায়ী আপনি ভেঙে দেখবেন, যখন ওটা সিদ্ধ হয়েছে তখনই নামিয়ে নেবেন। পানি কম দিলে শুকিয়ে যাবে, আবার বেশি দিলে তখন যে পানিটা থাকবে তা আপনি ছেঁকে ফেলে দিবেন। তো যাক, আমি সেভাবে যতটুকুন পানি দিয়েছিলাম পানিতে সিদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো পানি। তো এবার আমি এটি ঠান্ডা করে এয়ারটাইট প্লাস্টিক কন্টেইনার অথবা প্লাস্টিক যে পলি ব্যাগ আছে, এই ব্যাগে করে আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করব। এরপর যখন খাবো, সেটা রান্না খাই কিংবা ভাজি যাই করি, তখন আমি বের করে সরাসরি রান্না করব। আর আজকে আমি একটি একেবারে ফ্রেশ ভাজি, আমার কাজের সহযোগী যিনি, তিনি উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গে ডুমুর বেশ ভালোই খায়, রংপুর, রাজশাহী, বগুড়া এসব অঞ্চলে। তো উনি যেহেতু ওখানকার, উনি ভালোভাবে এর প্রসেসিং জানেন। তো উনি বললেন এটি নিরামিষ খাওয়া যায়। তো ওনার কথা, উনি যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেভাবে আমি নিলাম। আলু দিয়ে আলু ভাজি যেভাবে করা হয় অনেকটা সেরকমই, সমপরিমাণ ডুমুর এবং আলু সমপরিমাণ নেওয়া যায়, তবে সমপরিমাণ ঠিক নয়। আমি আলুর পরিমাণ একটু কম নিয়েছি, ডুমুরটা একটু বেশি, মানে 2 ভাগ ডুমুর 1 ভাগ আলু এভাবে নিয়েছি।
বাকিটা আপনি যেভাবে নেবেন আসলে যিনি করবেন তার উপর নির্ভর করে। তো ওটি টুকরো করে ধুয়ে নিয়ে, আলু টুকরো করে ধুয়ে নিয়েছি একবারে। তার ভেতরে কয়েক টুকরো কাঁচামরিচ, লবণ, একটু সামান্য হলুদ, হলুদটা ইচ্ছে করলে নাও দিতে পারেন। এরপরে কিছু পেঁয়াজ কুচি আর সিদ্ধ হবার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আমি একবারে ঢাকনা দিয়ে চুলোয় বসিয়ে দিলাম। এরপরে যখন সিদ্ধ হয়ে যায়, নাড়াচাড়া করতে করতে পানি শুকিয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন আবার একটু তেলে দিতে হবে। তো ইচ্ছে করলে সর্ষে ফোড়ন মানে সরিষে বাটাও দিতে পারেন, সর্ষে তেল দিয়ে তেলে দিতে পারেন। তো আমি সর্ষের তেল দেইনি, আমি সয়াবিন তেল দিয়ে, যে তেল দিয়ে রান্না করি সে তেল, এর সাথে যেহেতু পেঁয়াজ কুচি আগেই দিয়েছিলাম, কাঁচামরিচ লবণও দিয়েছিলাম, সেহেতু আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ তেল দিয়ে তেলে দিয়ে নিচ্ছি। খুবই সহজ, কিন্তু খেতে যে আমার এতটা ভালো লাগবে আমি কিন্তু বুঝতেই পারিনি। ঠিক যেভাবে আমি ভাজি করে নিচ্ছি এভাবে আপনি পাটায় পিষেও ভর্তা করে নিতে পারেন, অথবা ঠিক এভাবে আরেকটু সরিষে বাটা দিয়ে, আরেকটু হলুদ মরিচ দিয়ে, একটু পানি দিয়ে ঝোল ঝোল করেও আবার রান্না করতে পারেন। মানে ডুমুরটা আগে সিদ্ধ করে নিয়ে এভাবে, যেভাবে আমি তেলে দিচ্ছি এভাবে রান্না করে নিলেন। কিন্তু আমি সেভাবে করছি না, আমি যেহেতু এটি নিরামিষ করছি ভাজি, সেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু আমি তেলে দিয়ে নামিয়ে নিলাম। আমাকে যেভাবে আমার কাজের সহযোগী তিনি শেখাচ্ছেন, অর্থাৎ তিনি এটি রান্না করেন, খান, তো বললেন খুবই ভালো লাগে, আমি এর আগে এভাবে ভাজি করে খাইনি। তাই উনি যেভাবে যেভাবে বললেন আমি সেভাবে সেভাবে ভাজি করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি ডুমুর আরও অনেকভাবে করব। তো ভাজি করতে করতে একটু ভেঙে ভেঙে দিলাম যাতে একটু ভাঙা ভাঙা হয়। তো ডুমুর চিংড়ি মাছ দিয়ে ভাজি, ডুমুর নিরামিষ আলু দিয়ে ভাজি করলাম, তারপরে ডুমুর ভর্তা করলাম, এরপরে ডুমুর রান্না, চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্না, সাথে নারকেলের দুধ দিয়ে, খুবই মজার। আবার কোপ্তা করা যায়, কোপ্তা কারিও করা যায়, অর্থাৎ নানাভাবে ডুমুর খাওয়া যায়। আর ডুমুরের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। আঁশ জাতীয় খাবার এটি, কোষ্ঠকাঠিন্য দূর করে ডুমুর, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডুমুর, আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তো এসবের জন্য এটি আমার মতামত নয়, এটি ডাক্তারের পরামর্শ এবং আমি পড়ে দেখেছি, জেনে দেখেছি, তাই আপনাদেরকে জানালাম। আর যারা বিজ্ঞ ডাক্তার তারা আরও ভালো বলতে পারবেন, তবে আমার সূক্ষ্ম জ্ঞানে যতটুকুন আমি জেনেছি তাই বললাম। আর এই শুধু সবজির গুণাগুণ নয়, ঔষধি গুণ মনে করে আমরা বেশি বেশি করে ডুমুর গাছ লাগাবো, ডুমুর খাবো, সেই আশা ব্যক্ত করে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।